হ্যালো বন্ধুরা, আমি বিদিশা। আজ থেকে সবার সঙ্গে আলাপ করতে চাই আর আমার জীবনের কিছু কথা, ছোট বড় আমার বয়সী যারা, সবার সাথে একটু ভাগ করে নিতে চাই। আমার নাম বিদিশা মুখার্জি। আমি আসানসোল রবীন্দ্রনগরে থাকি। জীবনের অনেকগুলো দিন অতিবাহিত করে এসেছি। কিছু সুমধুর স্মৃতি, কিছু দুঃখ বেদনার স্মৃতি। আজ জীবনের এই সময় এসে নিজেকে বড় একা লাগে। তাই ভাবলাম যে এই মুঠো ফোনে দ্বারা আমি সবাইকে পাবো, যারা আমাকে সাহস যোগাবে, ভালোবাসা দেবে, বন্ধুর মতো কাছে টেনে নেবে। আসলে আজকে যেটা বলতে চাই, কিছু অ্যাওয়ারনেসও বলা যেতে পারে। আমি হিন্দি, বাংলা, ইংরেজি তিনটে মাধ্যমেই সরল ভাষায় বলতে চাই, যে ভাষায় আমরা কথা বলতে চাই। আমার একটি সন্তান আর আমার মা, এই হলো আমার পরিবার। গত 2014 সাল থেকে আমার সংসারে ভাঙন ধরেছে। আমার স্বামী কোল ইন্ডিয়াতে কাজ করতেন। জীবনে যদি খুব সজ্জন ব্যক্তি দেখে থাকি, তাহলে সবার উপরে উনি। এবং আমার জীবনে আমার বাবা, আমার সন্তান, আমার স্বামী, তিনজনেরই বিরাট অবদান। আমি আজকে একটা সামান্য ভূমিকা দিয়ে শুরু করলাম। কিভাবে করতে হয় তাও জানি না। চাই যে তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাকে পাশে থেকে বাকি জীবনটা যাতে আমি মনের জোরের সঙ্গে কাটাতে পারি এবং আমার সন্তান, আমার মাকে ঠিকভাবে দেখে নিয়ে যেতে পারি, দায়িত্ব পালন করতে পারি। সবাই তোমরা আমার সাথ দাও এবং তোমরা আমার অভিজ্ঞতা শুনে নিজেদের জীবনকেও সেইভাবে তৈরি করো, যাতে ভবিষ্যতে আমার মতো একা না হয়ে যাও। আজকে একটু থতমত খাচ্ছি ঠিকই, কিন্তু থতমত খেলেও কিছুটা আমার সন্তান এবং কিছুটা আমার আত্মীয়, আমার একটি ছোট্ট বোন, সে সর্বদা আমার সঙ্গে রয়েছে। সঙ্গে সঙ্গে সে সবসময় আমাকে তার বুদ্ধিমত্তা দিয়ে, তার আনন্দ দিয়ে আমায় ভরিয়ে রেখেছে। হয়তো সে আমার বোনের থেকেও সন্তান বেশি। তাই সেই আজকে আমাকে
শিখিয়ে দিয়ে গেছে যে কীভাবে এটা করতে হয়, কীভাবে রেকর্ডিং করতে হয়। আজ একটু আস্তে আস্তে বলছি, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে নিশ্চয়ই আমি আবার ভালোভাবে শিখে যাব। যতটুকুই পড়াশোনা করেছি তাতে এইটুকু শিখবার মতো ক্ষমতা আছে বিশ্বাস করি। বন্ধুদের মধ্যে যারা বড় তারা আমার প্রণাম নেবেন, আর যারা ছোট তারা আমার স্নেহাশিস নিও, আর যারা আমার বয়স্ক তারা আমার মতন বয়স, তারা আমার অত্যন্ত ভালোবাসা নিও। এইটুকুই আছে জীবনে, এইটুকুই চাই। গত 2014 সালের যে ঘটনা আমি শুরু বলবো তোমাদেরকে, তার শুরু অনেক দিন আগের থেকেই, অনেক আগেই, কিন্তু আমি তাকে পাত্তা দেইনি। আমার ক্যান্সার হয়েছিল, ব্রেস্ট ক্যান্সার, কিন্তু আমি কিভাবে সেটা হয়েছিল, কিভাবে বুঝতে পারি, এর বর্ণনা আমি তোমাদের কাছে করব। তার সাথে করব আমার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডের লাংস ক্যান্সার হয়েছিল। আমি বেঁচে গেলাম, তিনি চলে গেলেন আমায় ছেড়ে। তো এই যে অ্যাওয়ারনেস, এই যে আমাদের অ্যাওয়ার থাকা দরকার, মাঝবয়সী হই কি কম বয়সী হই কি আরও বেশি বয়সী হই, আমাদের কিন্তু প্রত্যেকেরই এটা নিয়ে একটা অ্যাওয়ার থাকা দরকার, একটা সাবধানতা অবলম্বন করা দরকার। নয়তো শেষের দিকে এমন পজিশন হয় যে আমরা দুর্বল হয়ে পড়ি মনের দিক থেকে, শারীরিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে, যেটা খুবই প্র্যাকটিক্যাল কথা। আর্থিক দিকটা বিরাট বড় কথা, আর শারীরিক যদি ঠিক না থাকে তাহলে মানসিকও ঠিক থাকবে না, আবার মানসিকও যদি ঠিক না থাকে তাহলে শারীরিক ঠিক থাকবে না। আজকে এইটুকু বলেই একটা নতুন অধ্যায় শুরু করব। তোমরা সবাই আমার পাশে থেকো। আশা করি কালকে থেকে রোজ একটু করে করে আমার জীবনের কথা আমি তোমাদের কাছে তুলে ধরব। তাতে করে তোমরা আমাকে যথেষ্ট লাইক বা সাবস্ক্রাইব করে আমার মনের জোরটা একটু বাড়িয়ে। নমস্কার।